সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো সোমবার, মানে 11ই নভেম্বর। আমি সকালবেলা মাঠ থেকে এসে চা খেয়ে বাজার চলে গেছিলাম। বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি। আজ যেহেতু সোমবার, কর্তামশাই বাড়িতেই থাকেন, তো আজ খুব কাজের চাপ, তার সঙ্গে সোমবারের পুজো আছে। বাজারটা এখন রেখে এবার সোজা রান্নাঘরে ঢুকবো। ঢুকেই বাজার টাজার ধোয়া তো হবেই, তার আগে আগে ওদেরকে খেতে দেব। ওরা মাঠ থেকে এসছে, অনেকক্ষণ খিদে পেয়ে গেছে। আর এগুলো ঠাকুরের ফুল, তারপরে কলা মিষ্টি এসব আছে সোমবারের। তো এগুলো আগে মা স্নান হয়ে গেছে, মাকে দিয়ে দিই। মা উঠে যাবে ঠাকুর ঘরে পুজো করতে, তারপর আমি যাব। ওদেরকে খেতে দিয়ে জলখাবারটা দিয়ে আমি তারপর ঠাকুর ঘরে উঠব। মা এগুলো নিয়ে আগে চলে যাক, মা পুজোটা শুরু করুক, আমি তারপর যাব। আর ওদের জন্য জলখাবারটা কি বানাচ্ছি দেখে নিই। আমি আজকে আগের দিন রাত্রেবেলা ছোলা মটর ভিজতে দিয়েছিলাম, তো ছোলা মটর দিয়ে আজকে একটু চাট বানালাম। শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কুচি করে দিয়ে, এটা দিয়ে মুড়ি খেতে আমার ছেলে খুব ভালোবাসে। আর ও সবসময় বলবে, মা আমাকে একটু তেল বাদে খাবার দেওয়ার চেষ্টা করবা। তো সকালবেলা ওদের জন্য ডিম পোচ, ওই চাট, মুড়ি আর একটা করে কলা, এই দিয়ে ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম, ছেলে আর কর্তামশাইকে। আর ওরা টিফিন খেতে খেতেই এই মাছওয়ালা ভাইটা চলে এসেছে। ওকে আমি ফোন করে দিয়েছিলাম, মানে আমি বাজার থেকে খুব একটা মাছ কিনতে চাই না, ভালো লাগে না। সবজি বাজার থাকে, তার মধ্যে মাছ ফাছ ঘাঁটতে আমার ঠিক পছন্দ হয় না। তো বাড়িতেই বেশিরভাগ নিই মাছটা, আর ও মাছটা ভালোও দেয়। তো মাছটা ওর কাছ থেকে নিয়ে নিলাম, একটা জ্যান্ত রুই মাছ ছিল, ওটা নিয়ে নিলাম। আর ও কেটে দিচ্ছে এখন। আর আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, মানে গত শনিবার, মানে যেদিন ছিল 9ই নভেম্বর, সেদিন হঠাৎ করে সন্ধেবেলা, সেদিন সংক্রান্তি ছিল, কার্তিক সংক্রান্তি, সেদিন আমাদের এখানে ভৈরব পুজো হয়। তো আমি উপোস করেছিলাম, সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন। আর সেই দিনই হঠাৎ করে বিকেলের পর থেকে আমাদের এখানে নেট সার্ভিসটা বন্ধ হয়ে গেছে, মানে ইন্টারনেট আর কোনো কাজ করছে না। পরে রাত্রেবেলায় কর্তামশাই বাড়ি ফেরাতে জানতে পারলাম আশেপাশে কোনো এলাকায় ঝামেলা হওয়াতে এই কাণ্ড হয়েছে। মানে এখন কদিন হয়তো ইন্টারনেট সার্ভিস আমাদের এদিকে চালু হবে না। জানি না কি হবে, আপনাদের সঙ্গে কবে যে এই ভিডিও শেয়ার করতে পারবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, মাছটা নিয়ে আমি একদম স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। আজকে সোমবার যেহেতু পুজো করবো, আর তার আগে মায়ের পুজো হয়েই গেছে। আপনারা তো আগেই বললাম যে মা আগে উঠে যাচ্ছে পুজো করতে। মা এসে পুজোটা সামলায়, আমি নিচটা সেরে তারপর উঠে আসি। মানে পুজোটা আমাকে পুরো কমপ্লিট করতে হয় না, আমার যতটুকু মহাদেবের মাথায় জল দেওয়া, আর্নিক করা, এগুলোই আমি করি। করে তারপর এবার ঠাকুরের ভোগ তুলব, ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপর নিচে যাব। সব ঠাকুরকে এই যে পুজো করা, ফুল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সবাইকে একটু করে পুজো সেরে নেব, প্রণাম করব, করে নিচে যাব। নিচে গিয়ে জল খাবার খেয়ে সারাদিনের কাজ আছে। এবার নিচে এসে জলখাবার খেয়ে যে বাসনগুলো মুছে নিচ্ছি, আপনারা তো জানেন এই বাসন মোছা আমার একটা কাজ। বাসনটা মুছে নিয়েছি, আর এদিকে বাজারটাও ধোয়া হয়ে গেছে। তো দেখুন বাজারে কি কি আছে। পালং শাক নিয়েছি টাটকা, পালং শাকটা আজকেই রান্না করব। এদিকে আছে শসা, টমেটো, এদিকে আছে পেঁপে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অল্পই নিয়েছি, আছে অনেকটা ঘরে। ধনেপাতা আছে, আমলা আছে, আমরা এই শীতের প্রথম থেকে খুব আমলাটা খাই। আর এদিকে আছে আলু, আর একটা গোটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আর আছে বাঁধাকপি, ফুলকপি আর বেগুন। এখন বাজার শীতকালে গেলেই খালি কফিটাই নিতে হবে, মানে বাজার ভর্তি খালি কফি। তো সব বাজার ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার জোগাড় করব। বাসনটা মুছে নিই, তার মধ্যে মা আমাকে একটু কাটাকুটি করে দেবে, আমি রান্নাটা করব। আর এদিকে মশলা একদম সব শেষ হয়ে গেছিলো, তাই আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিলাম। আদাটা বেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা একটু বেটে নিচ্ছি। বেটে নিয়ে এই রেখে দিলে আমার এখন বেশ কিছুদিন চলে যাবে। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এখন শীতের টমেটো, তাই টমেটোটা আর বেটে রাখছি না, টমেটোটা কেটেই রান্নায় ব্যবহার করছি। এই যে বাটা কমপ্লিট, এই মিক্সির জারটা পরে ধুয়ে রান্নায় দিয়ে দেব। আর এই যে এখানে আমার পালং শাক রান্না বসেছে, বললাম না পালং শাকটা আজকে করব। ওটা শিম, বেগুন, মূলো সব কিছু দিয়ে পালং শাকের ঘন্ট বসিয়েছি। আর এদিকে কুমড়ো কেটেছি। কী কী রান্না করছি আপনাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। এখানে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি। এই যে এখানে আছে ভাত, আর আজকে যেহেতু সোমবার বললাম, তো আমিষ রান্নাই হয়েছে। আর এখানে আছে স্যালাড কেটেছি, এই যে শসা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবই আছে। আর এদিকে আছে ওই যে পালং শাকের ঘন্ট বললাম, শিম, বেগুন, মূলো সব কিছু দিয়ে, আলু সব দিয়ে পালং শাকের ঘন্ট করেছি। আর এদিকে আছে
মিষ্টি কুমড়োর ভর্তা। এই খাবারটা অত্যন্ত সুন্দর লাগে জানেন, আসলে যে কোনো ভর্তাই আমার খুব ফেভারিট, ওই জন্য দারুণ হয়েছিল খেতে মিষ্টি কুমড়ো ভর্তা। আর এদিকে আছে মাছের ঝোল। তো এইগুলোই আজকে রান্না করেছি। ও তার সঙ্গে আরও একটা করেছি, আছে চাটনি। আমার ঘরে বানানো আমসত্ত্ব ছিল, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি করেছি। তো এইগুলোই আজকে রান্নাটা খাওয়া দাওয়া কমপ্লিট করব। আজ আবার সন্ধেবেলা আমার বান্ধবী আসবে। তো এই দেখুন, সন্ধেবেলা এই বান্ধবী আমার বসে আছে, পাশে ওটা ওর বড় মেয়ে, আর এই দুটো ছোটো, তিনটে ছেলে মেয়ে ওর। মাঝের ছেলেটা হচ্ছে মেয়ের আগে, ছোটো মেয়ের আগে। আমার কর্তামশাইয়ের সঙ্গে ওরা খুব সুন্দর বসে গল্প করছে। আর বাচ্চাগুলো খুব মিষ্টি জানেন তো, একদম মানে ছোটোটা তো খুব সুন্দর, এত সুন্দর করে গল্প করে। আমার কর্তামশাই বলবে, বাবা কি মিষ্টি ছোটো মেয়েটা, খুব সুন্দর। আর আমার এই বান্ধবী জানেন তো, আমার একদম সেই ছোটোবেলাকার, মানে যখন আমি সেই প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে। আর ও আমার পাড়াতেই বাড়ি। তো সেই সূত্রে একদম বড় অবধি আমাদের বান্ধবী, কিন্তু বিয়ের পর কিছুদিন ওর সঙ্গে আমার যোগাযোগ একদম বন্ধ হয়ে গেছিলো। তো গত 2 বছর থেকে আমার ওর সঙ্গে আবার যোগাযোগ শুরু হয়েছে। আর গত বছরই যখন আমার কাকা শ্বশুর মারা যায়, তখনই তার ঠিক পরের মাসে ওরও হাজব্যান্ড মারা যায়। খুব দুঃখের বিষয়, মানে এত ছোট ছোট বাচ্চা রেখে এত কম বয়সে ও স্বামী ছাড়া হয়েছে। মানে আমার খুব কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য। যাই হোক, নিয়তি তো কারোর কিছু করার নেই, যখন যার যাওয়ার সময় হবে সে যাবেই। তো যাই হোক, ওর সঙ্গে আমার ছোট থেকে খুব ভালো রিলেশন ছিল, আর বেস্ট ফ্রেন্ড ছিল, এখনও তাই। মানে ও এলে আমার খুব ভালো লাগে সেদিন। তো সন্ধেবেলায় এসেছিলো, বেশ খুব ভালো করে সন্ধেবেলাটা আমার কাটলো ওর সঙ্গে গল্পগুজব করে। কর্তামশাইও বাড়িতে থাকলো ও এসছে বলে। আর এদিকে তো বললাম ইন্টারনেট সার্ভিস একদম নেই কারোর, ওই জন্য ফোন দেখা দেখির কোনো ব্যাপারও নেই। বেশ সুন্দর গল্প করে সন্ধেবেলাটা কেটে গেল। আর আপনাদের আমার এই সুন্দর সুন্দর ভ্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে, কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ভ্লগ দিতে আরও উৎসাহিত করবে। যাই হোক, বসে গল্প করছি। আর আগের দিন আমাদের এখানে বললাম যে ভৈরব পুজো হয়েছে, তো পরের সপ্তাহে ভৈরব বেরোবে, পরের রবিবার। তো আমি আর কর্তামশাই ওকে আসার জন্য খুব রিকোয়েস্ট করছি যে অবশ্যই তুই আসবি, এলে আমার বাড়ির সামনে থেকে ভৈরব দেখতে পাবি। আর তুই, ওর একটু দূরে বাড়ি, মধুপুরে বাড়ি ওর, তো ওখান থেকে ভৈরব দেখা যায় না। তো ওই জন্য ওকে আসার জন্য খুব রিকোয়েস্ট করলাম। ও তো একটু বসে সন্ধেবেলা চলে গেল। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। দেখুন 11টা বাজে, কি অবস্থা। যেহেতু কারোর হাতে ফোন আর নেই, ফোন দেখতে পারছে না, তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা 4 জন মিলে একটু লুডো খেলতে বসলাম। লুডো খেলে নিয়ে তারপর শুয়ে পড়ব। কি অবস্থা দেখুন, ফোন ছাড়া দুনিয়াটা কেমন অচল হয়ে পড়েছে। হ্যাঁ, মানে বুঝতেই পারা যাচ্ছে না যে অনলাইন না থাকলে মানুষ কি অবস্থা। তো যাই হোক, আমাদের তো সময় কাটানোর একটা খুব ভালো জিনিস আছে, লুডো খেলে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।